যে বৃক্ষরোপণটি করা হলো, এর মাধ্যমে আমরা আমাদের দেশে যে মাঝে মাঝে ভয়াবহ বিপর্যয় নেমে আসে সেগুলো থেকে আমরা মুক্তি পেতে পারবো। একটি গাছ লাগানোর মাধ্যমে আমরা একটি পরিবেশকে বাঁচাতে পারবো। একটি গাছ একটি প্রাণ। এই গাছের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশকে সুন্দর একটি পরিবেশ দিতে পারবো। আমরা নিজ নিজ জায়গা থেকে সবাই একটি একটি করে গাছ লাগাবো এবং আমাদের বাংলাদেশকে বিপর্যয় মুক্ত বাংলাদেশ উপহার দিব। গাছ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা গাছ ছাড়া কখনোই বাঁচতে পারবো না বা নিজেদের অস্তিত্ব কল্পনা করতে পারবো না। কারণ গাছ যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, সেখানে অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আর আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি সেটা গাছ গ্রহণ করে এই পরিবেশের তাপমাত্রাকে ভারসাম্য রেখেছে এবং অক্সিজেন ত্যাগ করে আমাদের বেঁচে থাকাকে আরো গুরুত্বপূর্ণ করে তুলেছে, মানে হলো আরো অধিক সাহায্য করেছে। গাছ আমাদের অনেক গুরুত্ব বহন করে। গাছ আমরা যে খাদ্য তৈরি করতে পারি না, কিন্তু গাছ হলো আমাদের সেই খাদ্য দিয়ে সাহায্য করে। আমরা পরোক্ষ আর প্রত্যক্ষভাবে সম্পূর্ণ গাছের উপর নির্ভরশীল। আমাদের প্রত্যেককে নিজেদের নিজ নিজ উদ্যোগে গাছ লাগাতে হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে এবং নিজেদের জন্য বাঁচতে হবে। পুরো পৃথিবীকে সুন্দর করে তুলতে হবে এবং আমাদের দেশকে পৃথিবীর মাঝে একটি সুন্দর উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলতে হবে। ভালো একটা মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে। এই মহৎ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। কারণ সারা পৃথিবীব্যাপী কিন্তু আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীব্যাপী আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়েছে। আমাদের গ্রিন হাউস ইফেক্ট এবং বন উজাড়করণ, যেটাকে ডিফরেস্টেশন বলে, তার ফলে কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। সেই পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের সকল নাগরিককে সচেতন হতে হবে এবং প্রত্যেকটি জায়গায় যেখানে ফাঁকা জায়গা রয়েছে আমাদের বৃক্ষরোপণ করতে হবে। বৃক্ষরোপণ করলে যত বৃক্ষ বাড়বে তত আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, ইকোলজিক্যাল ব্যালেন্স আমাদের মধ্যে আসবে। আমরা সুস্থ থাকবো, সুন্দর থাকবো, সারা পৃথিবীর মানুষ সুন্দর থাকবে, সুন্দর ভালো থাকবে। টাঙ্গাইল জেলা যিনি সম্মানিত জেলা প্রশাসক, তার ঐকান্তিক চেষ্টায় টাঙ্গাইল জেলার আমাদের যে প্রাকৃতিক পরিবেশ, এই পরিবেশটিকে সুন্দর এবং ভালো রাখার জন্য তিনি যে উদ্যোগ নিয়েছেন, প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ প্লাস প্রাথমিক বিদ্যালয়ে এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। এবং এর মাধ্যমে আমাদের যে প্রকৃতির যে বিরূপ প্রভাব আমাদের পৃথিবীতে পড়েছে বা আমাদের এই দেশে পড়েছে, আমরা এই বিরূপ প্রভাব থেকে কিভাবে মুক্ত হতে পারি, সেজন্য তিনি যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের এই বিরূপ প্রভাব থেকে কিছুটা হলেও আমরা রক্ষা পাবো। ভবিষ্যতে আমরা আরো সবাই মিলেমিশে যদি এই কার্যক্রমগুলো আমাদের প্রত্যেক বাড়িতে আমরা এই কার্যক্রমগুলো চালাতে পারি এবং তাহলে আমাদের এই পরিবেশটা আরো সুন্দর হবে। এই অভিযানটি খুবই কার্যকর, কারণ আমাদের পরিবেশে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ অনেক বেড়ে গেছে। ক্লোরোফ্লোরোকার্বনের কারণে গ্রিন হাউস ইফেক্ট হয়েছে। এই ক্ষতিকর প্রভাবগুলি মুক্ত করার জন্য গাছ বেশি বেশি আমাদের লাগানো দরকার, কারণ গাছ কার্বন ডাই অক্সাইড দূর করে পরিবেশে অক্সিজেন বিতরণ করে। এই জন্য আমরা বেশি বেশি গাছ লাগাবো, পরিবেশ রক্ষা করব। আজকে আমরা যে শোভাবর্ধন এবং সৌন্দর্য বর্ধনকারী 3টি বৃক্ষ আমরা এখানে রোপণ করতে আসছি, সেটা হলো আপনার কৃষ্ণচূড়া, সোনালু এবং জারুল। আমাদের বহরমপুর উপজেলার 141টি প্রাথমিক বিদ্যালয়ে এই 3টি বৃক্ষ আমরা রোপণ করেছি। তারই ধারাবাহিকতায় আজকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, টেকনিক্যাল মাদ্রাসা সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সকল প্রতিষ্ঠান এবং অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আজকে আমরা একইভাবে এই 3টি বৃক্ষ রোপণের কর্মসূচি গ্রহণ করেছি। আসলে এর মাধ্যমে আমরা একটি মেসেজ দিতে যাচ্ছি যে প্রকৃতি রক্ষায় আসলে বৃক্ষের কোনো বিকল্প নেই। সুতরাং এই প্রকৃতিকে সুসজ্জিত এবং সুশোভিত করার জন্য এবং সচেতন নাগরিক হিসাবে আমাদের এটা প্রত্যেকেরই দায়িত্ব যে আমরা বেশি বেশি গাছ লাগাবো এবং গাছের আমরা যত্ন করব।